খাট বেলুন ছাড়া বেলাবেলি না করে কিভাবে পরোটা বানানো যায় আপনারা দেখে ফেলুন। যাদের কাছে পরোটা বানাতে ঝামেলা মনে হয় তারা এইভাবে পরোটা বানিয়ে খাবেন, দেখবেন সহজেই হয়ে যাবে এবং কোনো ঝামেলা ছাড়া তাড়াতাড়ি করে ফেলতে পারবেন। আটা বা ময়দার সাথে একটা ডিম মিশিয়ে নেবেন। তারপর ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ব্যাটার তৈরি করবেন। ব্যাটারটা এমনভাবে বানাতে হবে যাতে বেশি পাতলা না হয় বা ঘন না থাকে, তাহলে হালকা তেলের মধ্যে দিয়ে আপনি ভালোভাবে পরোটাটা বানাতে পারবেন। সকালবেলা উঠে যখন কাজের খুব চাপ থাকে তখন আমি এইভাবে বানিয়ে নিই এবং চটজলদি করে বানিয়ে খেয়ে ফেলি। আপনারা ইচ্ছা করলে এভাবে বানিয়ে একবার ট্রাই করে দেখবেন। যদি ভালো না লাগে তাহলে জানাবেন। আর যখন পরোটা বানাবেন তখন চুলার আঁচ অবশ্যই কমিয়ে দিবেন, না হয়তো পুড়ে যাবে। এই পরোটার সাথে আপনি ডিম পোস্ট বা গরুর মাংস, মুরগির মাংস বা আলু ভাজি যেটি নেন না কেন খুবই সুস্বাদু হয়, খেতে খুবই দুর্দান্ত ভালো লাগে। আমার রুচি দিয়ে তো আর আপনাদের রুচি হবে না। যদি আপনাদের রুচিতে আসে তাহলে বানিয়ে খাবেন, তবে আমার বিশ্বাস আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমার এই অল্প সময়ে যেভাবে পরোটাটা বানাইছি আপনাদের কাছে খুব পছন্দ হবে। সাথে যেহেতু ডিম দিয়েছি, ইচ্ছে করলে আপনারা অন্য কিছু সাথে না নিলেও গরম গরম খেতে পারবেন। আমার মনে হয় বড়দের চেয়ে ছোটদের এই পরোটাটা অনেক পছন্দের খাবার। অনেক বাচ্চারা আছে যেহেতু ডিম খেতে পছন্দ করে না, তাহলে পরোটার সাথে ডিম দিয়ে দিবেন, খেয়ে দেখবেন আবারও খেতে চাইবে। আমরা কিন্তু বড়রা অনেকেই চার সাথে পরোটা ভিজিয়ে খেতে পছন্দ করি, কিন্তু এই পরোটা কিন্তু চার সাথে ভিজিয়ে খাওয়া যাবে না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।